এই মানুষগুলো হায়াতে জিন্দেগিতে বড় উচ্চবিলাসী ছিল। উচ্চবিলাসী কেমন? অন্যায়ভাবে, অবৈধভাবে। আপনি যদি বৈধভাবে, হালাল ভাবে হাজার হাজার কোটি টাকার মালিক ধনী হন, কোনো অসুবিধা, কোনো অসুবিধা, কোনো অসুবিধা। অনেক অর্থ কামাই করেছে, রোজগার করেছে, কিন্তু হালাল হারাম বাঁচে নাই, ইমানের গুরুত্বই দেয় নাই, এই অর্থের পিছনে জীবন শেষ করে দিছে। এই চরিত্র হইল কাফের আর মুনাফিকের। কিন্তু সত্যি করে নিজের উপর চিন্তা করে দেখেন তো, আপনি কি করতেছেন? সেই অনেক সম্পদের পিছনেই তো দৌড়াচ্ছেন, হালাল হোক হারাম হোক। যদি বাছাবাছি না করেন, আপনার মতো বিপদগ্রস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা পাওয়া বড় দুষ্কর হবে। আর যদি বলে হালাল হইলে গ্রহণ করব, হারাম হইলে আমি নাই। হালাল যদি নুন পান্তা হয় আমি আছি, আর হারামে যদি গোশত ভাত হয়, রোস্ট হয়, পোলাও হয়, বিরিয়ানি হয়, আমার দরকার নাই। আপনি একজন সৌভাগ্যবান মানুষ, আপনি একজন জান্নাতি মানুষ, আপনি আরশে আজিমের ডান পাশে জায়গা পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি এত টাকা হারাম ভাবে কামাই যে করবেন, সব টাকা খাইতে পারবেন? বলেন পারবেন? আপনার জীবনে প্রত্যেক ব্যক্তিকে বলছি, একদম প্রত্যেককে, যারা রোজগার করেন, যত টাকা রোজগার করছেন সব কি আপনি খাইতে পারেন? সব কিছু দিয়া কাপড় কিনা আপনি সব কাপড় পইরা মরতে পারবেন? কার লাগা করেন? পরিবারের লাগা? আরে আপনি মরলে তো তারা যাইতো না আপনার খবর। যে বিবিরে বড় পছন্দ করে বিয়ে করেছেন, শীতের রাতে একটু রাত গভীর হলে বিবি ফোন করে, স্বামীরে আমার কোথায় আছো, একা একা ঘরে ভালো লাগে না, তাড়াতাড়ি চলে আসো, তুমি ছাড়া ঘুম ধরে না। ঘরে চলে গেলেন, বিবিরে সময় দিলেন। আর এই তো মাঘ মাস চলতেছে, আজকাল ঠান্ডা একটু কম আছে, কিন্তু এই মাঘ মাসে যখন প্রচন্ড ঠান্ডা আরম্ভ হবে, ওই ঠান্ডার সময় যদি আপনি মারা যান, আপনার বিবি কইতো না এই ঠান্ডা সিজনটা আমার স্বামী আমার সাথে থাকুক, একদিন আমার সাথে থাকুক? আপনার বিবি আপনাকে বলবে না। মারা যাওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে যখন আপনারে গোসল দিবে, তার আগে আপনি মারা গেছেন, আপনার বিবি খবর পাওয়ার সাথে সাথে আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি মারা গেছেন, খবর পাওয়ার সাথে সাথে খাটের থেকে জমিনে মাটিতে নামায়া দিবে। শীতের জন্য নতুন কম্বল, শীতের জন্য নতুন ল্যাপ, আরামের বিছানায় কত আরাম করে ঘুমান। এরপরও যদি আরাম কম লাগে হিটার লাগাইয়া দেন। কিন্তু আপনার মারা গেলেন মাত্র আপনার এক নামায়া দিবে ফ্লোরে, সর্বোচ্চ একটা বিছনা দিব, যদি পাকা ঘর হয় একটা বিছনার চাদর দিব, ওই চাদরের উপর আপনারা ফালায়া রাখবে বালিশ ছাড়া। কার জন্য এত কিছু করো মুসলমান? এ নবীর উম্মত, কার জন্য এত কিছু করো? কার জন্য এত কিছু করো? এখানে আইসা কি একটু স্বার্থপর হইতে পারো না? এই জায়গায় এসে কি একটু স্বার্থপর হইতে পারো না? আরে নিজের অবস্থা বুঝা কাজ করো, যেই কাজ তোমাকে আখেরাতে আযাব গজবে নিক্ষেপ করবে, এমন কাজ তুমি বর্জন করো যেই কাজ আখেরাতে তোমারে নাজাত দিবে। এই কাজ তুমি তোমার জীবন ভরা করো, জীবন ভরা করো, জীবন ভরা করো। এতে যদি বিবি খুশি হয় হইব, যদি খুশি না হয় না হইব। সন্তান যদি খুশি হয় হবে, সন্তান যদি খুশি না হয় না হবে। একটা জবাব দিবেন, আমি যেদিন কবরে যাবো, ফেরেশতারা আমার কবরে যখন আমারে তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা কবরে আসবে, আমার লগে কবরে এই পর্যন্ত তুই থাকবি নি? জিজ্ঞেস করবেন, বিবি তুই থাকবি? থাকতি না। এ সন্তান তুই থাকবি নি? কইব না বাবা আমিও থাকতে পারবো না। তাহলে আমার কবরে আমি একা, আমার পরীক্ষা আমি একা দিব, আমার প্রশ্নের জবাব আমার একাই দেওয়া লাগবে, ওই কবরে আমার একাই থাকা লাগবে, একাই থাকা লাগবে, একাই থাকা লাগবে। অতএব আমি এমন কোনো কাজ করতে পারবো না, দুনিয়ার সামান্য সময় তোমাদেরকে খুশি করলাম আর নিজের জন্য চিরস্থায়ী জাহান্নামের বন্দোবস্ত করলাম, এমন কিছু করতে পারবো না। এইরকম স্বার্থপর একটু হয়ে যান, এইরকম একটু স্বার্থপর হয়ে দুনিয়া থেকে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে মোবারকে নবী বলেন, হাশরের ময়দানে যদি কারো আমলনামা ধরে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খ টান দেয়, এই মানুষটা আর জান্নাতে যাইতে পারতো না। নারায়ণগঞ্জের মানুষ, আরে পৃথিবীর যেখান থেকে আমাকে দেখছো, আমি প্রত্যেকটা মানুষকে বলি, নারায়ণগঞ্জের মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা, মাগো ওই দিন আমার যে অবস্থা আপনারও সে অবস্থা। নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকতো না গো মা, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকতো না গো মা। সন্তান মা বাবারে পরিচয় দিত না, মা বাবা সন্তানের পরিচয় দিত না। একটা নেকি যদি আপনার প্রয়োজন হয় কারো কাছে গেলে পাইবেন না গো মা, পাইবেন না, পাইবেন না, পাইবেন না। অতএব দুনিয়ার বুক বিলাসের জন্য স্বামীকে কখনোই হারাম রোজগারের জন্য উদ্বুদ্ধ করবেন না। দুনিয়ার বুক বিলাস যদি আপনি কম পান, ও মা আপনাকে বলবো, আপনি রবের দরবারে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবেন, নামাজ পড়ে রবের দরবারে 2টা হাত বাড়ায় দিয়া কইবেন, আল্লাহ এই জিনিসটা আমার বড় মনে চায়, কিন্তু আমার স্বামী এটা রোজগার হালাল ভাবে রোজগার করার ক্ষমতা রাখে না, বিদায় রে মালিক আমি এই জিনিসটা আমার স্বামীর কাছে চাইলাম না, আবদার করলাম না। ও আমার মালিক, এই আশা পূরণ না হওয়া বিষয়টা তোমার দরবারে কবুল করো আমার আল্লাহ। এর খাতিরে কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে আমারে নাজাত দিও। জোরে বলেন আল্লাহু আকবার। এগো মা, এইভাবে রবের দরবারে নিজের জীবনের টুকটাক বিষয়গুলো উসিলা হিসেবে জমা দিবেন, কেননা আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, উম্মতে মুহাম্মাদিরা রে, ওই আমার হাবিবুল্লাহর উম্মতেরা রে, দুনিয়ার জমিনে তোমরা এমন কিছু ছোট ছোট আমল করো যেগুলির উসিলা বানায় নিয়ে আসো, হাশরের ময়দানে আখিরি নবীর উম্মতেরে আমি আল্লাহ ছোট ছোট উসিলা ধরেই মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, পরকালের জিন্দেগি তৈয়ার করেন, আখিরাতের জিন্দেগি তৈয়ার করেন। নিজে একটু স্বার্থপর হন, নিজে একটু স্বার্থপর হন, নিজে একটু স্বার্থপর হন, নইলে গজলের ওই কথাগুলো মনে করেন। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন বলে কাউকে পাবি না, যাকে পাবি শাহে মদিনা।